চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, তাকাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ভ্লগ। তো নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে আমার তরফ থেকে। আর আমার মর্নিংটা কিন্তু শুরু হয়েছে সকালবেলা একদম রান্নাঘর থেকে, কারণ হাজব্যান্ড সকালবেলা অফিস যাবে, তো আমাকে তাড়াতাড়ি খাবার করতে হবে। ওই জন্য আমি ওর জন্য একটু ডিম সেদ্ধ বসিয়েছিলাম, আর আমার রান্না মোটামুটি কমপ্লিট। আর ওকে কিছু ফ্রুট দিয়েছি কেটে, যেগুলো টিফিনে খেয়ে নেবে। আর আজকে রান্না করব হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ শাক ঘন্ট। আর মানে এখন আপাতত শাক ঘন্টই রান্না করে দেবো। ফ্রিজে মাছ আছে, জানি না করবো কি না, কিন্তু ওকে ঝটপট এটা রান্না করে দেবো, খেয়ে তারপর অফিসে চলে যাবে। স্যার তো অফিসে চলে গেছে, এখন হচ্ছে মাম্মামকে ঘুম থেকে তোলার পালা। আর আমি এখানে কথা বলছিলাম, কিন্তু তার সত্ত্বেও আমাকে ভয়েস ওভার দিতে হলো, কারণ সাইডে গান বাজছিল, কপিরাইট চলে আসতো, যেই কারণে আমাকে মিউট করে দিতে হলো। আর এই যে মাম্মামকে আমি এত অ্যাপ্রোচ করছিলাম হ্যাপি নিউ ইয়ার বলার জন্য, সবাইকে উইশ করার জন্য, কিন্তু ওর ঘুমের মুডে ছিল, ও আর বলল না। আর এতটুকু তোয়াজ করে কিন্তু আমাকে মাম্মামকে তুলতেই হয়, মহারানীর ঘুম না হলে ভাঙে না। মানে আমি যে ঝটফট ওকে তুলবো সেটা আর আমার হয় না, ওকে আমাকে অনেকক্ষণ তোয়াজ করতে হয়, একটু তেলাতে হয়, ওর সাথে একটু খেলা করতে হয়, তারপরে গিয়ে ও ফ্রেশলি ঘুম থেকে ওঠে। মানে আমি ওকে ঝটপট টেনে ঘুম থেকে তুলতে পারি না। আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা, মোটামুটি মেয়েকে তুলে খাওয়ানো দাওয়ানো করিয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর কেমন করে যে গোছাবো সেটাই আমি ভাবছি। তারপর আমার মনে পড়লো, ওরে আমি তো টিকটকার ছিলাম, চলো এক তুড়িতে ঘরটাকে গোছানো যাক, দেখবে ম্যাজিক। এই দেখো, তো ঘরটার গুছিয়ে উঠে এখন হচ্ছে আমরা দুজন খাওয়া দাওয়া করবো, খাবার নিয়েও চলে এসি। আর খাওয়া দাওয়া করে মেঝেটা ঝাড় দিলে আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যায়। তো দেখো, আমার খাওয়া দাওয়া করে স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে। আর এই সেটটা আমি পরেছি তোমার হচ্ছে দার্জিলিং থেকে নিয়েছিলাম 2 বছর আগে, যখন দার্জিলিং গেছিলাম ওখান থেকে এটা কিনে নিয়ে এসেছিলাম। বেশ গরম এই পোশাকটা, ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল জন্য এটা পরে নিলাম। তো এখন হচ্ছে একটু বসবো রোদ্রে, তারপর মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে। তো একটু নিজের মতো করে সময় কাটাবো, তারপরে আবার তোমাদের সাথে আসছি কথা বলতে। ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, আর হাজব্যান্ডের আসার সময় হয়ে গেছে অফিস থেকে। আর ওকে একটু স্পেশাল ফিল করানোর জন্য, কারণ যেহেতু আজকে বছরের প্রথম দিন, তো ওকে আমি একটু সারপ্রাইজ দেবো, মানে খাওয়া দাওয়ার দিক থেকে। এই যে আমি দেখাচ্ছি। তো আমি হচ্ছে এখানে ওর জন্য একটু পায়েস করছি, নলেন গুড়ের পায়েস। ও অফিস থেকে রেডে বেরিয়েছিল, সেখানকারই কোনো একটা স্পট থেকে একদম খাঁটি নলেন গুড় নিয়ে এসেছিলো। তো ওটা করব, আর ইচ্ছে আছে একটু ড্রাই চিলি চিকেন করব, আর একটু চাউমিন করব। আর ও অফিস থেকে আসলে আমি কিন্তু ওকে সারপ্রাইজ করব। আমি কিন্তু এখনও পর্যন্ত ওকে সারপ্রাইজ করতে পারিনি। এই 8 বছরের রিলেশন আমাদের, কোনো দিন আমি ওকে সেভাবে সারপ্রাইজ দিতে পারিনি। তো আমি একটু নিজের তরফ থেকে চেষ্টা করব সারপ্রাইজ করার। আমি জানি না পারবো কি না। তো যাই হোক, অ্যাট লাস্ট কিন্তু আমি 100% সাকসেসফুল হয়েছিলাম না সারপ্রাইজ দেওয়ার জন্য। ও বুঝতে পেরে গেছিলো গন্ধ শুকে আর কি, যে বাড়িতে পায়েস হচ্ছে বা কিছু ফ্রাই করছি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে ওর কাছে এটা দিই, আর ও ঠিক কী বলে। আর এমনিতেও না, ও নিজের মানে ইমোশনকে সেভাবে ব্যক্ত করতে পারে না। চোখ বন্ধ তো করেছো? চলো দেখতে থাকো। চোখ বন্ধ করেছো? চোখ বন্ধ করো। এই টাকা বলো কিন্তু প্লিজ। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, তাকাও। কি এটা? আই লাভ ইউ। তাহলে বিট্টু। না বাবা, এটা তোমার বাবা। আমি তোমার জন্য নিয়ে আসছি মাম্মা। বললাম না পায়েসের গন্ধ। তো তুমি ভাবলা কেমন করে, নলেন গুড় বাড়িতে আছে, আমি তোমাকে পায়েস করে খাওয়াবো না? দেখেছো, বললাম না আমি ওকে 100% সারপ্রাইজ কোনো দিন দিতে পারি না। তো যাই হোক, আমি আমার নিজের তরফ থেকে ওর জন্য একটু খুশি করার চেষ্টা করেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।